আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওলা আকিবাতুল মুত্তাকিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবি আজমাইন ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। সম্মানিত দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি কি কি কারণে রোজা ভঙ্গ হয়। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন মুফতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান আল কাদেরী, প্রধান মুফতি কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে মাহে রমজান অনেক ভালো চলছে। আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমুদ্দিন মুফতি শেখ উসমান গনি, প্রধান অধ্যাপক, সুফিজম ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি কি কি কারণে রোজা ভঙ্গ হয়। আমি প্রথমে আমাদের প্রধান শেখের কাছে জানতে চাইব যে রোজা ভঙ্গ হওয়ার কারণ কি কি আছে। আমরা একজন সত্যিকার ইমানদার মুসলমান হিসেবে সকলের উপর এটা অপরিহার্য যে একটা সহি সালামতে তার সঠিকভাবে রোজা আদায় করা, এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। তো দেখা যায় সমাজে অনেক সময় রোজা রাখতে গিয়ে আমরা যে রোজা বিভিন্ন মাকরু বা ভঙ্গ হয়ে যায় বা কী কারণে কাজা দিতে হয়, কাপারা দিতে হয়, সেই বিষয়গুলি আমরা অনেকেই এটা জানি না। সেই জন্য আমরা বলবো প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের যে রোজা যে উদ্দেশ্যে ফরজ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একজন মানুষ যেন সত্যিকার অর্থে খোদাভীরু তাকওয়াবান হতে পারে, রোজা ফরজের মূল উদ্দেশ্য সেটা। কাজেই আমরা রোজা রাখার চেষ্টা করব পরিপূর্ণভাবে। এরপরও অনেক সময় বিভিন্ন কারণে, ভুলভ্রান্তি কারণে রোজা অনেক সময় ভেঙে যায়, রোজা ফাসাদ হয়ে যায়। কি বিভিন্ন কারণ আছে, কিন্তু এর মধ্যে আছে কী কী কারণে রোজা ভঙ্গ হয়। যে যেমন নাকি যেটা আপনি প্রথমে বলছেন, আল্লাহ সুবহানাহু ইরশাদ করেছেন যে আতিমুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা শুভ সাদেক থেকে যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা আদায় করো। এই রোজা আদায় করতে গিয়ে কিছু কিছু কারণে রোজা ভেঙে হয়, যেটা কাজা করতে হয়। যেমন যে রোজার যেটা সংজ্ঞা মূলত কিতাবের মধ্যে আছে, আলিম সাকু আনিল জেমাই ওয়াখারাজি সাইয়ে বতনান লাহু আও বতনান হুকমান বতন। এটা ফাতুল কদিরের মধ্যে আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম, যেটা ফকি এবং যে মুস্তাহিদে মোতালাক যেটাকে বলা হয়, উনি বলতেছেন যে এই মূলত রোজা বা সিয়াম এটার মৌলিক সংজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তি যে স্ত্রী সহবাস এবং কোনো খাবার থেকে বেরিয়ে থাকা, এটা হলো মূলত মৌলিক সংজ্ঞা। কাজেই মৌলিক দুইটা কারণে রোজা ভেঙে যায়। একটা হচ্ছে কোনো রোজাদার যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে, অথবা যদি কেউ কোনো খাদ্য গ্রহণ করে, তার রোজা ভেঙে যাবে। এটা হলো মৌলিক বিষয়। এরপরে আমরা একটু এটার বিস্তার বা ব্যাখ্যা আছে কী কী কারণে রোজা ভেঙে যায়। যেমন কেউ যদি কোনো ধরনের ছোলা পরিমাণ কিছু খায় বা ছোলা পরিমাণ গোস্ত এখানে রয়ে গেছে, এটা আবার গিলি ফেলছে, তাইলে তার রোজা ভেঙে যাবে। এক, স্ত্রী সমাজের কথা অলরেডি আমি বলছি। এরপরে কেউ যদি ধূমপান করে, বিড়ি বা সিগারেট কেউ পান করে, তার রোজা ভেঙে যাবে। এরপরে কেউ যদি উজু করতে গিয়ে গলগলা বা কুলি করতে গিয়ে যদি পানি ভিতরে ঢুকে যায়, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাই হোক, রোজা ভেঙে যাবে। কিন্তু তেমনি করে নাকে যদি কেউ পানি দেয়, পানিতে গিয়ে যদি চলে যায় ভিতরে, তাই তার রোজা ভেঙে যাবে। এইভাবে কেউ যদি, আমাদের দেশে অনেকে দেখা যায় যে আজান হচ্ছে না, সাহারির আজান হচ্ছে না, সাহারি এখনও বাকি আছে ধারণা করে অনেক সময় খাবার চালিয়ে দেয়, ওইদিকে অলরেডি অক্ত চলে গেছে, আজান দিচ্ছে 10 মিনিট পর কিংবা 5 মিনিট পর, কিন্তু খাবার তো খাচ্ছে, তাইলে ওই রোজা হবে না, রোজা ভেঙে। চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ, আপনার কাছেও জানতে চাই যে রোজা ভঙ্গ হওয়ার মধ্যে কেউ যদি রোজা ভঙ্গ করে, তার কাজা কিভাবে দিতে হবে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। রোজা
ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম এবং রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআনে কারিমে সূরা বাকারায়ের 184 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রোজার বিধান সম্পর্কে বলেছেন, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তারা অপারগতার কারণে রোজা স্থগিত রাখতে পারবে এবং পরবর্তীতে সেগুলো কাজা আদায় করবে। আর যদি বিশেষ করে কেউ রোজা রাখার পরে রোজা ভেঙে ফেলেন, যাকে রোজা ভাঙ্গা বলা হয়, তাহলে কাফারা আদায় করতে হবে এবং কাজাও আদায় করতে হবে। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা, কাফারা হলো তার সাথে আরও 60টি রোজা, অর্থাৎ মোট 61টি রোজা। এবং এই কাজা যে কোনো সময় আদায় করা যাবে, তবে কাফারা ধারাবাহিকভাবে আদায় করতে হবে, লাগাতার আদায় করতে হবে। এবং যদি কেউ এতে অক্ষম হন তাহলে এই 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে অথবা কোনো দাস মুক্ত করতে হবে। বর্তমানে বাংলাদেশে বা মুসলিম বিশ্বে কোথাও দাস মুক্তির সুযোগ নেই, সুতরাং হয়তো এই খাবার দিতে হবে 60 জন মিসকিনকে 2 বেলা অথবা একটানা 60টি রোজা পালন করতে হবে। আর মহিলাগণ যখন নামাজ পড়তে পারেন না, মাসিক অসুস্থ থাকেন, তখন ওনারা যেমন নামাজ পড়তে হয় না, রোজাও রাখবেন না, তবে সেই রোজা পরবর্তীতে কাজা আদায় করতে হবে, নামাজ কাজা আদায় করতে হবে না। আর যারা শিশুরা যদি রোজা রেখে রোজা ভেঙে ফেলে, যারা বালেগ হয়নি এখনও, যাদের উপরে নামাজ এবং রোজা ফরজ হয়নি, তাদের কাজা আদায় করতে হবে না। এবং রোজা বাহ্যিক যেমন কাজা কাফারা আছে বা বাহ্যিক কারণে রোজা ভঙ্গ হয় পানাহারের মাধ্যমে এবং যৌন ক্রিয়ার মাধ্যমে, অনুরূপভাবে মানুষের এই গুনাহের কারণে রোজার ফজিলত নষ্ট হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একজন নাপিত ক্ষৌরকার একজন ব্যক্তির মাথার চুল কাটছে আর সে অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা বলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন, আফতার আল হাজিম আল মাহজুম, অর্থাৎ নাপিত ওই ব্যক্তির রোজা ভেঙে দিয়েছে। মানে যেমন গীবত বা পরনিন্দা, সমালোচনা, গীবত শেকায়েতের মাধ্যমে যদিও শরীয়তের বিধান মতো রোজা পালনের হুকুমটা নষ্ট হয় না, কিন্তু রোজার যে ফজিলত সেটি নষ্ট হয়। আমরা জানি রোজা শুধু পানাহার এবং যৌনকর্ম থেকে বিরত থাকা, এর পাশাপাশি এই চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা ইত্যাদি রয়েছে। জি মুহতারাম, ইনশাআল্লাহ আপনার চোখের রোজা, হাতের রোজা এই সুন্দর আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এটে টাইলস, কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই এটে টাইলস, কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনি হাতের রোজা, চোখের রোজা বলছিলেন। জি ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রোজাদার আছে যারা সারাদিন উপবাস থাকে, রোজা পালন করে, কিন্তু তাদের ক্ষুধা, যন্ত্রণা এবং তৃষ্ণা ছাড়া তারা কোনো কিছুই অর্জন করে না। চোখের রোজা নিষিদ্ধ কোনো কিছু প্রতি দৃষ্টিপাত না করা, নিষিদ্ধ জিনিস, অশ্লীল মন্দ জিনিস না দেখা। জবানের রোজা, জবানে কোনো অন্যায় কথা না বলা, অশ্লীল কথা, খারাপ কথা, গালমন্দ ইত্যাদি না করা। হাতের রোজা, মন্দ জিনিস স্পর্শ না করা, নিষিদ্ধ জিনিস না ধরা। পায়ের রোজা, মন্দ পথে না চলা। অর্থাৎ আমার আপাদ মস্তক, আমার পঞ্চ ইন্দ্রিয় সব কিছুই কিন্তু রোজা রাখবে, তবেই আমার রোজা পূর্ণতা লাভ করবে। জি মোহতারাম, আমি শুধু রমজানের সোবেহে সাদিক থেকে আপনার সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই কাজটা করলাম, কিন্তু রাতের বেলা কি এই চমৎকার আপনি বলেছেন। যেহেতু তাকওয়ার মাস, রমজান মাস, এই রোজা কিন্তু আমার জীবনব্যাপী 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, আজীবন আমার রোজা। অর্থাৎ আমি রমজানে যেমন দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকলাম, হালাল খাবারও খাচ্ছি না, নির্জনেও খাচ্ছি না, একাকীও খাচ্ছি না, আমি সারা দিন আমার জীবনব্যাপী সব সময় হারাম থেকে বিরত থাকব। ঠিক আমি রোজা অবস্থায় আমি যেমন গুনাহ থেকে বিরত থাকছি, ঠিক রোজার পরেও সব সময় রাত দিন 24 ঘন্টা আমি এই গুনাহ থেকে বিরত থাকব। একটা ছোট্ট শিশু, সেও কিন্তু আমাদের সাথে রোজা পালন করে, যার উপর রোজা ফরজ হয়নি, এবং সে ক্ষুধায় কিন্তু কষ্ট পাচ্ছে, মাকে বিরক্ত করছে, কিন্তু রোজা ছাড়তে বলে সে ছাড়ছে না, এবং সেও কিন্তু গোপনে কিছু খাচ্ছে না।
হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে এইভাবে তুমি ইবাদত করো, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় কাজ তুমি দিন রাত এভাবে অতিবাহিত করো যেন তুমি আল্লাহকে দেখছো, এবং সেটি যদি আসলে বাস্তবে তোমার ক্ষেত্রে নাও হয়ে থাকে তো আল্লাহ অবশ্যই সর্বসময় তোমাকে দেখছেন, তোমার সাথে আছেন, তোমার সকল কর্ম পর্যবেক্ষণ করছেন, এটা দৃঢ়ভাবে বিশ্বাস রাখো। তো এই বিশ্বাসের প্রতিফলনটা রোজার মাধ্যম হয়ে থাকে। আমরা রোজা অবস্থায় কিন্তু গোপনও কোনো পানাহার করি না, মানে রোজা কিন্তু মানুষকে দেখানোর জন্য না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, অথবা কেউ বলছেন ও আনা উজজা বি, যে রোজা শুধু আমার জন্য, কারণ রোজা কেউ দেখে না। নামাজ, অন্যান্য ইবাদত মানুষ কিন্তু দেখে, রোজা কেউ বুঝতে পারে না। তো রোজা আল্লাহ বলছেন আমার জন্য, আমি তার প্রতিদান দেব, অথবা রোজা আমার জন্য বিশেষভাবে বান্দা রাখে আমার সন্তুষ্টির জন্য, এই জন্য আমি নিজে তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে শায়েখ, আপনার কাছে জানতে চাই যে রোজার মধ্যে শায়েখ বলছিলেন কাজা ও কাফফারার কথা, আর কি কি বিষয়ে কাজা ও শুধু কাজা দিতে হয়, আবার কি কি বিষয়ে কাজা ও কাফফারা উভয়টা দিতে হয়? বিশেষ করে আমাদের কিছু অজানাম এবং উদাসীনতার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। যেমন কেউ অনেক সময় গ্রামগঞ্জে পুকুরে গোসল করে, তো অনেক সময় ডুব দিতে গিয়ে পানি ভিতরে ঢুকে যায় বা কন্ট্রাক্ট ঢুকে যায়, তো কিতাবের মাঝে আছে ওই অবস্থায় কিন্তু রোজা ভেঙে যাবে। অথবা কেউ যদি চোখে কানে ওষুধ বা কোনো কিছু যদি এটা ফোঁটা বা পানি হিসেবে দান করে, তাও কিন্তু রোজা ভেঙে যাবে, যেহেতু এখানে মানফাস আছে। তো এমনি করে আমরা অনেক সময় দেখি ইফতারের সময়, বিশেষ করে অনেক সময় ইফতারের সামনে আছে বা মেঘমালা আছে, গড়ি নাই, একটা ধারণাবশত মনে করে যে হয়তো সূর্য ডুবে গেছে বা ইফতারের সময় গেছে, অথচ এখনও 2-1 মিনিট বাকি আছে, অক্ত হয় নাই। ওই অবস্থায় কেউ যদি মুখে ইফতারি দিয়ে গ্রহণ করে, ওই ব্যক্তির রোজা হবে না এবং বরঞ্চ কাজা দিতে হবে তার। এগুলি কারণ। একটা বিষয় যেটা আমাদের জানাটা খুবই জরুরি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা রোজা থাকি, সিয়াম সাধনা পালন করতে থাকি, কিন্তু ভুলে যে খাবার মুখে নিয়ে যাই। তো এটা হাদিস শরীফের মধ্যে আছে এবং কিতাবের মধ্যে আছে, যদি ভুলে কেউ যদি কিছু খেয়ে ফেলে, স্মরণ হওয়ার সাথে সাথে অফ করতে হবে খাবার, আর খেতে পারবে না, তাহলে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না, বরঞ্চ পরিপূর্ণ হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন যে মান নাসিয়া হুয়া সাইমুন ফাকালা ওয়া শারাবা ফালিতাম্মা সামাহু ফাইন্নাল্লাহ তাআমাহু ওয়া সাকাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি ভুলবশত কিছু খাবার খেয়ে নেয় অথবা পানি বা পানি জাতীয় কিছু পান করে থাকে, নবী বলেন ফালিতাম্মা সামাহু, সেই যেন তার রোজা পরিপূর্ণ করে, অর্থাৎ সেই রোজা, তার রোজা ভঙ্গ হয় নাই। কেন? ফাইন্নাল্লাহ তাআমাহু ওয়া নাসি ওয়া শারাবাহু, মূলত সেই যে খেয়েছে এটা সেই খায় নাই, আল্লাহ তাকে সেই খাবার তৌফিক দান সে পান করেছেন। কাজেই সাথে অফ করে দেয়, তাইলে আর রোজা পরিপূর্ণ হবে। এরপরও স্মরণ হওয়ার পরও যদি কোনো ব্যক্তি আবার পুনরায় আবার খেতে থাকে, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। আরেকটা বিষয় আমরা দেখি অনেকে আগরবাতি জ্বালায়। আগরবাতি সুন্দর বলছেন আপনি, আগরবাতি হোক বা লবণ বাতি হোক, যদি কেউ ইচ্ছাকৃত ধোঁয়া গ্রহণ করে, আগরবাতি জ্বলতেছে কেন, ধোঁয়া বের হচ্ছে, ওইখানে গিয়ে সেই ইচ্ছা করে ধোঁয়া গ্রহণ করতেছে, তখন ওই অবস্থায় তার রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে অবশ্যই ধোঁয়ার কারণে। বা কেউ খাবার না, অন্য কিছু পাথর বা গাছের পাতা, এই ধরনের যদি কিছু কেউ যদি খেয়ে ফেলে খাওয়ার কারণে, তার রোজা অবশ্যই ভেঙে যাবে, আবার কাজা দিতে হবে। কিন্তু এমনি তো অনেক ধোঁয়া অটোমেটিক এসে যায়, সেটার জন্য কোনো সমস্যা হবে না। এটা বিষয়টা বুঝতে হবে আমাদের, এখানে এটা ক্লিয়ার করতে হবে। অটোমেটিক যে ধোঁয়া, এটাই রোজা ভেঙে না, ইচ্ছাকৃত যে ধোঁয়াটা আমি গ্রহণ করতেছি। এর সাথে একটা মশলা বলবো, সম্পূর্ণ মশলা। জি, আপনি চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর আপনার সেই মশলা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। যে মহতরম আপনি যে মাসালার কথা বলছেন, যেটা সম্পূর্ণ মশলা বলছিলাম, যে সেটা হচ্ছে যদি বমি আসে, রোজা অবস্থায় অনেকের
বিভিন্ন কারণে বা পাকস্থলী যে খালি থাকার কারণে অনেক সময় বমি আসে, সেক্ষেত্রে সে কি রোজার কী করবে বা রোজার বিধানটা কি? সেটা হচ্ছে মূলত কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে, এটা বুঝতে হবে জিনিসটা ইচ্ছাকৃত করলে। এমনি যদি কোনো কারণে বমি হয়, ইচ্ছাকৃত না, অনিচ্ছায় যদি বমি হয় মুখ ভরে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ মানে অনিচ্ছা সত্ত্বেও মুখ ভরে বমি আসলে হবে না, রোজা হবে, রোজা ভঙ্গ হবে না। এটা কিন্তু আমরা অনেকে মনে করি যে না, মুখ ভরে বমি আসলে রোজা ভঙ্গ এটা হয়ে বুঝেন, যায়। এটা কাজদান, যেটা ফেকার বিষয় বা কিতাবে আসছে। ইচ্ছাকৃত যদি কেউ মানে ইচ্ছা করে মুখে হাত দিয়ে হোক, যেমনি হোক, মুখ ভরে সে বমি করলো, তাই তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আজও অনিচ্ছাই হয়, তাই সেই রোজা চালিয়ে যাবে, অবশ্যই রোজা ইনশাল্লাহ হয়ে থাকবে, এখান থেকে ভঙ্গ হবে না। তেমনি করে আমরা রোজা অবস্থায় অনেক কিছু আমাদের কিন্তু চিন্তা করা দরকার এবং সচেতন থাকার দরকার। আমরা অনেক সময় দেখি বিভিন্ন কারণে রোজা আবার না ভাঙলেও কিন্তু মাকরু হয়ে যায়। যেমন মোহতারাম সাহেব বলছেন, অনেক সময় মানুষ রোজা অবস্থায় একজনের পরনিন্দা করে, গীবত করে, মিথ্যাচার করে, অর্থাৎ এগুলো মাকরুহাত হয়। রোজা কিন্তু পরিপূর্ণ সওয়াব সে অর্জন করতে পারবে না। এটা মাকরুহ তাহরিমিনে তানজিহ হবে, তানজিহ হবে, অর্থাৎ ফজিলতটা কমে যাবে, তার ফজিলতটা কমে যাবে। পরিপূর্ণ সোম বা সিয়াম সাধারণত যেই সারাদিন উপবাস থাকার কারণে সেই যে এত কষ্ট করলো, কিন্তু কষ্টর যে বিনিময় বা ফলাফল সে পরিপূর্ণ অর্জন করতে পারবে না। সেজন্য আবার আমরা দেখি অনেকে ঘুমের মধ্যে অনেক সময় কাটিয়ে দেয়, কারণ একেবারে চমৎকার বলছেন আপনি। অনেকে মনে করতেছে রোজা মানে আমি দিনটা কিভাবে পার করবো বা এটা আমি অতিক্রান্ত করবো, কিন্তু সেটা না। রোজার মধ্যে আবাদ করতে হবে। হ্যাঁ, কেউ যদি ক্লান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে সেই কিছু ঘুমাইতে পারে। সারাক্ষণ একেবারে সাহারি খাইয়ে জোহরের নামাজ কোথায়, আসরের নামাজ কোথায়, সারাদিন যদি শুয়ে থাকে, ঘুমে থাকে, তার রোজা কিন্তু মাকরুহ হবে। এই জন্য চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত। যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসটা হচ্ছে মাহে রমাদান, এই মহিমান্বিত মাস, যেটাকে কোরআনের মাস বলা হয়ে থাকে। আমরা সবাই চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরআন এমন একটা নিয়ামত, এমন একটা গাইডলাইন, যে একটা হরফ যদি কেউ পড়ে, অন্য মাসে এক হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে 10টা ফজিলত বা নেকি দান করে। আর এই মাসের তো একটা নফলের সওয়াব হচ্ছে যে 70টা ফরজের সওয়াব। এই জন্য আমরা যতটুকু সম্ভব এই মাসকে মূল্যায়ন করা, এটাকে বেশি কাজে লাগানো, জিকির, আজকার, তেলাওয়াতে কোরআন, দরুদ শরীফ, অযথা কথাবার্তা, গল্প গুজব না করে, তাসবিহ, এখানে বসে আছি, আমি যেখানে বসে আছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সেই দুটি কলমা, বাক্যটা খুবই সহজ, একেবারে ইজি, কিন্তু নবীজি ইরশাদ করেন কাল কিয়ামতে বিশাল মিজান, পাল্লা ভারী হয়ে যাবে দুইটা শব্দ দিয়ে মাত্র। তো আমরা এই যে একটা সুযোগ সুবর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, হয়তো এই মাহে রমজান আমাদের জীবনের শেষ রমজান, এই জন্য সেটাই আমরা বিশ্বাস আস্থা রেখে ইবাদত বন্দেগী করতে হবে, পাশাপাশি তাকওয়া অর্জন করতে হবে, বিশেষ করে যাতে রোজা কোনো ধরনের ক্ষতি সাধিত না হয়, সেই দায়িত্বটা এবং সেটা থাকাটা আমাদের ঈমানি দায়িত্ব। জি, আপনাকে ধন্যবাদ অনেক কষ্ট করে সময় দেওয়ার জন্য। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে অনেকেই মানে আপনার রমজানের সময় দেখাচ্ছে মানে গরমের সময় পানির মধ্যে একেবারে বসে থাকে, মানে অনেক সময় পানির সেক দেয় মানে গরম লাগার কারণে, এটা দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটি আসলে একটি মাকরু আমল। তো রোজার ভঙ্গের যেই মৌলিক কারণগুলো আছে সেগুলো আমরা জানলাম, কিন্তু এমন কিছু কারণ আছে যেটা রোজা ভাঙ্গে না, কিন্তু অনেক মানুষ মনে করে রোজা ভঙ্গ হয়। যেমন রক্তপাত বা রক্তক্ষরণ, যদি কাটা ছেঁড়া থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভাঙ্গে না। এই রক্ত বের হওয়াটা ওযু ভঙ্গের কারণ। নারীগণ যদি রোজা অবস্থায় তার ঋতুস্রাব শুরু হয়, তাহলে ওই দিনের রোজা বা তার পরবর্তী রোজাগুলো তিনি কাজা আদায় করবেন, তবে সেই দিন তিনি সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজার সম্মানে। অনুরূপভাবে যদি তিনি ঋতুস্রাবের অবস্থায় ছিলেন, ঋতুস্রাব বন্ধ হইল, তাহলে সেই দিনের রোজা হবে না, কিন্তু সেই দিনও তিনি রোজার মতো পালন করবেন, পরবর্তীতে সেই রোজা আদায় করতে হবে। আর যারা রোজা রাখার সক্ষমতা নেই, অসুস্থতার কারণে এমন দুর্বল যে উনি আর সুস্থ হবেন না, তাহলে ফিদিয়া আদায় করতে হবে। প্রতিদিন রোজার জন্য একটি ফিতরার সমান, এবং এই ফিদিয়া দিতে হবে যেই খাতে যাকাত এবং সদকাতুল ফিতর প্রদান করা হয় সেসব খাতে। জি, চমৎকার বলছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভায়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, চমৎকারভাবে মাহে রমজানগুলো কাটান, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আগামী পর্ব একই সময় একই টেলিভিশন পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।